ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। গত দুদিন এই মার্কেটে দেখছেন খুবই ফল হয়েছে এবং গতকাল যে ফলটা হয়েছে তা সেটা আমরা সবাই জানি যে এইচডিএফসি ব্যাংকের জন্যই কিন্তু মেনলি ফলটা হয়েছে। 400 পয়েন্টের উপরে নিফটি পড়ে গেছে আর এইচডিএফসি ব্যাংক পড়ে গেছে। প্রথমে তো 9% উপরে চলে গেছিল, পরে 9% 8% উপরে গিয়ে এটা বন্ধ হয়েছে এবং আজকেও এইচডিএফসি ব্যাংক 3% উপরে পড়ে গেছে, অর্থাৎ প্রায় 11.5% এইচডিএফসি ব্যাংক পড়ে গেছে গত দুদিনে। এটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের মতো একটা লার্জ ক্যাপ এবং যেটাকে বিগ এলিফ্যান্ট বলে, বড় হাতি বলে, বড় হাতি স্টকের জন্য যথেষ্ট এটা একটা খুব চিন্তার কারণ এবং মার্কেটে এই জন্য একটা ব্যাড সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। তার সেই ধাক্কায় অন্যান্য শেয়ারগুলো বেশ কিছুটা পড়েছে এবং এই পরিস্থিতিতে আমরা কি করব বা আমাদের কি করা উচিত বা আমি কি করব, সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করব। আপনারা ভিডিওটা পুরোটা মন দিয়ে প্লিজ শুনবেন। তবে হ্যাঁ, আমি যে পয়েন্টসগুলো বলবো, যে ডেটাগুলো বলবো, প্রত্যেকটা ডেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তারপরে যেটা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ডিসিশন। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল কনসাল্টেন্টের সাথে পরামর্শ করে বা আপনারা নিজেরা ডেটাগুলোকে পরীক্ষা করে বা বুঝে তবেই কিন্তু আপনারা পারচেস করবেন বা সেল করবেন। আমার কথার উপরে ভিত্তি করে কোনো পারচেস বা সেল করবেন না, এটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে আপনারা লাইক করবেন এবং যদি আপনাদের দেখে মনে হয় যে এটা আপনাদের উপকার হয়েছে তাহলে আপনাদের বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন। আমি আমার মতো করে ঠিক এইচডিএফসি ব্যাংকের পড়াটাকে আমি ব্যাখ্যা করব, প্যারালাইজ করব। এই নিয়ে অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও বেরিয়ে গেছে, হয়তো আপনারা দেখে থাকবেন, কিন্তু আমি এখানটায় ঠিক আমার মতো করে আমি কিভাবে দেখি অ্যাজ এ ইনভেস্টার আমি সেটা করব। যেহেতু আপনারা ইনভেস্টার সেজন্য আপনারাও দেখবেন এটাকে কি করবেন, কারণ এইটা অবশ্যই কোনো ট্রেডিং শেয়ার নয়। এইচডিএফসি ব্যাংক হচ্ছে একটা ইনভেস্টমেন্টের শেয়ার এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট। আজকে আপনি ইনভেস্ট করে আপনি যদি মনে করেন যে আপনি 15 দিন পর কি 1 মাস পর কি 2 মাস পরে রেজাল্ট পাবে, সেটা কিন্তু হবে না। এটার জন্য আপনাকে অন্তপক্ষে অনেকদিন ওয়েট করতে হবে। এটা কতটা ওয়েট করতে হবে সেটা মার্কেটে পজিশন নিয়ে বোঝা যাবে, এক্ষুনি বোঝা যাবে না। হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর ওয়েট করতে হতে পারে, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে এটা ওয়েট করলে এখান থেকে একটা ভালো গেইন লাভ করা যাবে এবং সেই ভালো গেইন লাভ করা যাবে বলেই আমি কিন্তু এর মধ্যে অলরেডি ইনভেস্টেড আছি এবং আমি প্রত্যেকটা ফলে, প্রত্যেকটা ডিপে আমার যতটা ক্যাপিটাল থাকবে বা আমার যত সামর্থ্য থাকবে আমি কিন্তু ইনভেস্টমেন্ট করে যাব। এইবার আসি আমি এই প্রত্যেকটা ডেটা নিয়ে। ফর্বসের রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ডের মধ্যে আপনার 6 লার্জেস্ট ব্যাংক এবং ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর লার্জেস্ট ব্যাংক। মার্কেট ক্যাপিটালের দিক থেকে চিন্তা করতে গেলে এটার 3rd হাইয়েস্ট মার্কেট ক্যাপিটাল আছে। রিলায়েন্স এবং টিসিএস এর পরেই এইচডিএফসি ব্যাংকের স্থান এবং ব্যাংকের মধ্যে কিন্তু সমস্ত ব্যাংকের মধ্যে ইনক্লুডিং এসবিআই মধ্যে এটা কিন্তু হাইয়েস্ট মার্কেট ক্যাপিটাল আছে, অর্থাৎ প্রায় 11 লাখ টাকার 11 লাখ কোটি টাকার 11 লাখ কোটি টাকার উপরে এটার মার্কেট ক্যাপ। সেটা বুঝতেই পাচ্ছেন এটার ধাক্কায় মার্কেটে অনেক কিছু হতে পারে এবং এর জন্য নিফটি ওয়েটেজ কি আছে না, নিফটি ওয়েটেজ আছে আপনার প্রায় 12 থেকে 13% নিফটি ওয়েটেজ আছে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে 40% ওয়েটেজ আছে। হ্যাঁ, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক পড়লে ব্যাংক নিফটি 50 বা নিফটি বা সেন্সেক্স সেই হারে কিন্তু এটা পড়বে, বুঝতেই পারছেন এটা ওয়েটেজটা। এখন কথা হচ্ছে যে এইচডিএফসি ব্যাংকটা পড়লো কেন, কারণটা কি? প্রথমেই বলে রাখি যে এই পড়ার কারণে যেটা আছে সেটা হচ্ছে এটা রেজাল্ট। তবে রেজাল্ট কি খুব খারাপ হয়েছে? না, রেজাল্ট কিন্তু কোনো খারাপ হয়নি। একদিনে 8%-এর উপরে অথবা তার পরের দিন আবার 3 অর্থাৎ 12% মতো পড়ে যাওয়া, 11-12% পড়ে যাওয়া মতো রেজাল্ট কিন্তু এটা হয়নি। তাহলে কেন হয়েছে? দেখুন, যে ছেলেটি ক্লাসে ফার্স্ট হবে সে যদি সেকেন্ড বা থার্ড হয়ে যায়, এটাই কিন্তু স্কুলের পক্ষে বলুন বা তার নিজের পক্ষে বলুন, এটা একটা খুব ব্যাড নিউজ। ঠিক মার্কেটে সেটা সৃষ্টি হয়েছে। এইচডিএফসি ব্যাংক সম্বন্ধে লোকের এত একটা উচ্চ ধারণা, এত বড় ধারণা, কারণ এইচডিএফসি ব্যাংক এমন একটা শেয়ার যেটা মোটামুটি 20% সিএজিআর প্রদান করে প্রত্যেক বছর ইনভেস্টারদের। সুতরাং সেই শেয়ারটা যখন রেজাল্টটা একটা কোয়ার্টারে সেই মতো করে না, এবং কোন কোয়ার্টারে করলো না, যে কোয়ার্টারে মার্কেট খুব ঊর্ধ্বমুখী, অর্থাৎ মার্কেট এখানে অল টাইম হাইতে দাঁড়িয়ে আছে, অথচ সেখানটায় এইচডিএফসি ব্যাংকটা রেজাল্ট ভালো করলো না। এবং এই আরেকটা কথা প্রসঙ্গত বলে রাখি, এই কোয়ার্টারটা ঠিক এই ঘটনাগুলোই ঘটবে। দেখবেন যে শেয়ারগুলো খুব বড় কোম্পানির বড় শেয়ার, যার উপরে
ইনভেস্টরদের খুব একটা বড় উচ্চাশা আছে, যখন তার রেজাল্ট যদি আশানুরূপ না হয়, নট ব্যাড, আশানুরূপ না হয় বা যতটা এক্সপেকটেশন ততটা যদি না হয়, তাহলে সেই শেয়ারকে কিন্তু এক ধাক্কায় অনেকটা ফেলে দেবে। ঠিক আজকের মার্কেটে যেটা হয়েছে আপনার আইটি সেক্টরের এলটিআই নিয়ে, হ্যাঁ, এলটিআই কিন্তু আজকে প্রায় 10% উপরে পড়ে গেছে, কিন্তু এটারও কিন্তু রেজাল্ট সেরকম কিছু খারাপ হয়নি, আপনারা দেখবেন, কিন্তু এটাকে ফেলে দিই। যাই হোক, আমি এইচডিএফসি ব্যাংক নিয়ে কথা বলছি, আজকে সে প্রসঙ্গে ফিরে আসি। এইচডিএফসি ব্যাংকে কিন্তু কোনো ফান্ডামেন্টাল কোনো কারণ নেই, কোনো কর্পোরেট গভর্নেন্স ইস্যু নেই, কোনো ব্যাড নিউজ নেই, শুধুমাত্র রেজাল্টটা আশানুরূপ হয়নি, এই জন্য একটা স্টককে কিন্তু 12 থেকে 13% ফেলে দিয়েছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি যে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংকের পি কিন্তু আপনার 19-এর কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর জায়গা এই পিতে, এটা কেনার জন্য খুব ভালো সুযোগ আমি বলবো। তবে হ্যাঁ, আমি প্রথমেই বলে দিয়েছি, এবং আপনারা কিন্তু আপনাদের কনসালটেন্টের সাথে কনসাল্ট করে তারপর আপনি এটা সিদ্ধান্ত নেবেন, আমার কথার উপরে কোনো বাই বা সেল করবেন না। এটা তাহলে পি রেশিও বললাম কত, 19, খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। আরেকটা কথা হচ্ছে, দেখুন যে স্টকটা, এই একটা স্টক, আপনি যদি কখনো শেয়ার মার্কেটে নতুন আসেন এবং আপনি যদি কখনো আপনার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের কাছ থেকে জিজ্ঞেস করেন যে মার্কেটে কোন কোন শেয়ারে ইনভেস্ট করবো যেটা সেফ স্টক, কারণ শেয়ার মার্কেটে পয়সা আর্ন করার থেকেও বড় কথা হচ্ছে কি বলুন তো, পয়সা লস করা। অর্থাৎ আপনার কোনটা সেফ স্টক তাতেই প্রথম ইনভেস্টারদের কিন্তু এখানে ইনভেস্ট করা উচিত। আপনাকে যে কোনো অ্যানালিস্ট বা যে কোনো কনসালটেন্ট কিন্তু আপনাকে, যদি আপনাকে 3-4টে স্টকের কথা বলে, তাহলে একটা কিন্তু এইচডিএফসি ব্যাংক থাকবে। অর্থাৎ এইচডিএফসি ব্যাংক হচ্ছে সবথেকে সেফেস্ট স্টক ইন ইন্ডিয়ান স্টক মার্কেট। সেকেন্ডলি হচ্ছে কি, প্রত্যেকটা ইনভেস্টারের যারা আছে তাদের পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাংক মাস্ট আছেই আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের যেগুলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে বা লার্জ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড হাউসের প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড স্কিমে এইচডিএফসি ব্যাংক কিন্তু তাদের হোল্ডিং এর মধ্যে আছে। বুঝতেই পারছেন তাহলে এটা কত ভালো একটা কোম্পানি এবং কত ভালো একটা শেয়ার। আরেকটা কি আছে, এই স্টকটা যে হোল্ডিং এর মধ্যে এফআইএরা 50% বেশি হোল্ড করে বসে আছে। তাহলে এটা সেল করলো কেন? দেখুন, এফআইআররা নিজেরা এটাকে মধ্যে হোল্ড করে তারা এটা টার্গেট প্রাইস দিয়েছিল কত শুনবেন, 2100 থেকে 2200 টাকা। 2100 থেকে 2200 টাকা টার্গেট প্রাইস দেওয়া সত্ত্বেও তারা এখানটা সেল করে দিল। তাহলে কেন সেল করলো? না, এরা এর রেজাল্টটায় সন্তুষ্ট হয়নি। তার মানে এরা সেল করে বসে থাকবে না, কখনোই না। এরা কিন্তু এস হোল্ডিংস আবার বাড়াবে। অর্থাৎ যদি এটাকে সেল করে না দিয়ে মার্কেটটা এটা পড়ে যাওয়ার পরে কিন্তু তারা আবার ওই তলায় প্রাইসে যখন আরো সবাই আমাদের মধ্যে যারা রিটেলাররা আছে তারা যখন ভয় এগুলোকে সেল করে দেবে, যখন এটাকে আরো পড়ে যাবে, তখন কিন্তু সেখানে একটা হ্যাভক তারা কিনে নেবে এবং কিনে নিয়ে একটা বিরাট প্রফিট করবে। এটাই কিন্তু হচ্ছে আজকে যাদের আমরা মার্কেট অপারেটর বলি বা কি বলুন, এটা একটা অপারেটর গেম। এটা একটা দিস ইজ কাইন্ড অফ অপারেটর গেম। এই বুল মার্কেটে যদি কোনো বড় কোম্পানির শেয়ার সামান্য কিছু রেজাল্টে কিছু হেরফের হয়, সঙ্গে সঙ্গে এই শেয়ারটাকে পিটাই করে দেয় এবং পিটাই করে যখন তলায় পড়ে যায়, তখন কিন্তু যারা বড় ইনভেস্টাররা আছে তারা সেখানে কেনে, কারণ রিটেলারদের কিন্তু ক্যাপিটাল খুবই কম, তারা হয়তো আর সেখানে কিনতে পারে না। সুতরাং আমি তো এইখানটায় আমার যেটুকুনি যা ক্যাপিটাল আছে আমি তো এইচডিএফসি ব্যাংকে ইনভেস্ট করব। এবং আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে আপনার পোর্টফোলিওতে 5% বেশি ক্যাপিটাল আপনি ইনভেস্ট করবেন না একটা স্টকে, কিন্তু আমি এইচডিএফসি ব্যাংকের মতো শেয়ারে আমি কিন্তু 5% বেশি ইনভেস্ট করব, কারণ এইটা আমি জানি লং টার্মে রেখে দিলে এটা একটা ভালো গের আমাকে দেবে। এটা আমার বিশ্বাস আছে, আমার এতদিন অভিজ্ঞতা তাই বলে। এবার প্রশ্ন হচ্ছে শেয়ারটা কি খুব বেশি পড়ে গেছে? আপনারা একটু যদি পিছনে চলে যান, আপনারা দেখবেন যে জুন 22-এ অর্থাৎ 2022 সালের জুন মাসে যখন ইনফ্লেশন রেটটা খুব হাই ছিল এবং আমাদের মার্কেটটা খুব তলার দিকে পড়েছিল, তখন কিন্তু ওই এইচডিএফসি ব্যাংকের শেয়ার 1290 টাকা মতো পড়ে গেছিল, 1290 টাকা। অর্থাৎ সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আজকে শেয়ারের দাম যথেষ্ট ভালোই আছে এবং আমার ধারণা যে এইটার খুব বেশি আর ডাউনফল হবে না, হলে হয়তো 25, 30, 40 টাকা হয়তো ডাউনফল হতে পারে, খুব বেশি হবে না। এবং এইখানে আমি ইনভেস্ট করব এবং আমি এরপরে যখন তলায় যদি পড়ে যায় সেখানে গিয়ে আবার ইনভেস্ট করব, এটুকু আমি বলতে পারি। এফআইআর দেখুন একদিনে 10,000 কোটি টাকা এটা সেল করেছে এই শেয়ারটা, যার জন্য এই শেয়ারটা তো পড়ে গেছে। এবার লাস্ট কনক্লুশনে আসছি যে এখানটায় আমি কি করব বলেছি, এই কি কোনো ফান্ডামেন্টাল ইস্যু আছে? না, ফান্ডামেন্টাল ইজ ভেরি গুড। এটা পি খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। এটা মার্কেট ক্যাপিটাল বলে দিচ্ছে আপনাকে 11 লাখ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল আছে। এটা ব্যাংক হিসেবে 1 নম্বর ব্যাংক আছে ইন্ডিয়ার মধ্যে। এফআইএদের 50% হোল্ডিং আছে, ডিআইএদের একটা বড় হোল্ডিং আছে
এবং পাবলিকের কাছে খুব কম হোল্ডিং আছে, সেই জন্য এটা খুব, অর্থাৎ পুরো শেয়ারটার বেশিরভাগটাই আছে স্ট্রং হ্যান্ডের কাছে, ফলে এটার যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এবং এখানে ইনভেস্ট করতে কোনো ভয় আমি পাচ্ছি না বা কোনো ভয় পাওয়ার দরকার নেই। এবং এটা লং টার্ম ইনভেস্ট করলে এটাতে খুব ভালো ফল পাওয়া যাবে। 25% তো বটেই, 30 থেকে 25% প্রফিট হবার মতো আমি আশা রাখি এবং আমার মনে হয় এটা তাই হবে। সেই ভেবে আমি ইনভেস্ট করব। নিজেরা আপনারা ভেবে চিনতে তবে আপনারা ইনভেস্ট করবেন। আর পুরো শেষে বলে রাখি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।